নাগরিকত্বের আতঙ্ক, পারলে বইটা কিনে পড়বেন। যারা খুশি হচ্ছেন তারা দেখে নেবেন আইনটা, তাতে বুঝতে পারবেন যে আইনটা কত ভয়ানক, কত আতঙ্ক সৃষ্টিকারী। দুজনকে দেবে, 8 জনকে দেবে না। যে 2 জন পেলেন সে হয়তো খুশি হবে, কিন্তু যে 8 জন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, কোনো এনআরসি করতে দেবো না, কারো অধিকার কাটতে দেবো না, কাউকে বঞ্চনা করতে দেবো না, কাউকে লাঞ্ছনা করতে দেবো না। এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেবো না। আমি সব রাজ্যকে বলবো আপনারাও একে একে তৈরি হন। আল্লাহ তাআলা এর তুমি বিচার দিও। দোল আসছে, হোলি আসছে, অন্নপূর্ণা পুজো আসছে, শুভ নববর্ষ আছে। সবার হয়ে প্রার্থনা করে বলে যাই, কি করেছেন আপনি মতুয়া ঠাকুরদের জন্য? বাংলাদেশে গিয়েও অনেক কথা বলে এসেছিলেন। মতুয়া ঠাকুর বাড়ির উন্নয়ন কারা করেছে? আমরা করেছি। বড় মা যতদিন বেঁচে ছিলেন তার কে দেখাশোনা করেছে? আমি করেছি। মমতা বালা ঠাকুর করেছে, জিজ্ঞেস করুন ওকে। অসুস্থ হলেই বেলভিউতে আমি ভর্তি করতাম। আর আপনাদের যে এমএলএ ছিল সেই এমএলএ আমাকে বলতো বড় মা অসুস্থ হয়েছে, এক্ষুনি ভর্তি করতে হবে। মতুয়াদের নামে ইউনিভার্সিটি কে করেছে? মতুয়াদের কলেজ কে করেছে? মতুয়াদের যে পূর্ণতম দিন, সেই দিনটাকে ছুটির দিবস কে ঘোষণা করেছে? সবটাই করব আমরা। আর তোমরা ভেবো না যে আমরা গাছের আমরা 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 হচ্ছি নাগরিক। আমাদের অধিকার নাগরিকের অধিকার, এই অধিকার কেড়ে নেওয়া চলবে না। বাবা মায়ের অধিকার গেলে বাচ্চাগুলো থাকবে কোত্থেকে? কার কাছে থাকবে? কত শিশু অসহায় হয়ে যাবে, কত মানুষ অসহায় হয়ে যাবে। দেখুন, আমি যেটা করতে পারি, আমার রাজ্যে আমি কাউকে অধিকার কাটতে দেবো না। অন্য রাজ্যেও তারা তাদের দায়িত্ব নেবে। সারা ভারতবর্ষে যদি কোনোদিন সুযোগ আসে, আমরা কিছুতেই এ আইন করতে দেব না। और एनआरसी हम नहीं सुनेंगे, हम नहीं करने देंगे। जनता को कोई इंसानियत को इंसाफ ना मिले, ये काम हम नहीं करने देंगे। আমি আবার ইংলিশে 2-1টা লাইন বলে দিই। আমি লিগাল ওপিনিয়ন নিয়ে বলছি, জাস্ট এ মিনিট, যাতে ন্যাশনাল প্রেসগুলো যারা আছে বিজেপির দালালি করেন তারাও একটু জানতে পারবেন। নাম্বার 1, দ্য ক্যাট মনে রাখবেন, এসএলপি সরি, নাম্বার 1, the cap and the rules are backed for the following reasons: declaration of illegal immigrant of valid citizens, আসল নাগরিকদের বিদেশি বানিয়ে দেওয়ার চক্রান্ত। It requires immigrants who are already citizens, যারা ইতিমধ্যে সিটিজেন আছে, তাদের to declare that they are illegal immigrants, মানে অনুপ্রবেশকারী যে নাগরিক আছে। কাট অফ ডেট বলেছে হিন্দুস অ্যান্ড আদার্স হু হ্যাভ এন্টার্ড ইন্ডিয়া আফটার 31 December 2014 হ্যাভ বিন টার্মড অ্যাজ ইলিগাল ইমিগ্রেন্টস অ্যান্ড উইল ফেস এনআরসি ইস্যু। Immigrant Muslims who are already citizens will be declared illegal immigrants and will suffer under the NRC. As said, there is no
explanation or clarity as to the status of existing assets and properties purchased by such illegal immigrants, will those assets will be confiscated? আপনার যে সম্পত্তি আছে কোথায় যাবে তার কোনো ক্লারিফিকেশন নেই।